নমস্কার বন্ধুরা। আজকে এখন আমি কেক তৈরি করব, তার জন্য সব গুছিয়ে নিয়ে বসেছি। তবে আজকে একটা না দুটো কেক তৈরি করব, কারণ কালকে হচ্ছে 25শে ডিসেম্বর আছে আর আমার ছেলের বার্থডে আছে। তাই আজকে আমি দুটো কেক তৈরি করব। এখন রাত 11টা বেজে গেছে। এখন সব গুছিয়ে নিয়ে তারপর আমি শুরু করব। তো তোমরা আমার সাথে থেকো, আমি পুরো ভিডিওটা দেখাবো। সবাই এখন কেক তৈরি করতে পারে জানি, তো যাই হোক করছি, আমি তোমাদেরকে দেখাবো। আর তোমরা প্লিজ আমার ভিডিওগুলো দেখো, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটা পুশ করে দিও। তারপরে আমি যত ভিডিও পোস্ট করব নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছে যাবে। তো চলো বন্ধু, এবার তোমাদেরকে দেখাই। আমি সবসময় সব কথা মনে থাকে না, একবার বলেছি পাওনি, ঠিক আছে চলো হাঁটো। এখানে সব শুকনো উপকরণগুলো একবারে সব নিয়েছি, বা চেলে নেব। এখানে আছে ময়দা, দুধ আছে, গুঁড়ো দুধ, আর বেকিং পাউডার আছে, বেকিং সোডা আছে, আর এখানে দেখো 2 কাপ চিনি দিয়েছি, তেল দেবো, দিয়ে আগে এটা করবো। আর এখানে আমি ডিম দেবো 4টে। আর আমার কি আছে, ভ্যানিলা এসেন্স এই আছে। এবার আমি এটা শুরু করে দিই। এটাকে আগে ভালো করে চেলে নেব, দানা দানা থাকলে কিছু থাকবে না। এইভাবে চেলে নিলে একবার সুন্দরভাবে সব হয়ে যাবে। তারপর আমি আগে তেলটা দিয়ে নেবো। এই এই কাপেরই আমি এখানে 1.5 কাপের মতন তেল দেবো। এই দেখো, এখানে আমি 4টে ডিম দিয়েছি, 2 কাপ চিনি আর 1.5 কাপ তেল। এটা এখন ভালো করে গ্রেট করতে হবে। তারপর চিনিটা একদমই হয়ে যাবে, নরম হয়ে গেলে তারপরে এই যে সব এটা শুকনো উপকরণটা আছে, এটা আমি দিয়ে অল্প অল্প দিয়ে নাড়া দিতে থাকবো। তারপর আমি ভ্যানিলা এসেন্সটা দেবো। আর যদি এটা একদম মানে খুব পাতলা হবে না, আবার একদম মোটাও হবে না। এবার অল্প অল্প করে দিতে থাকবো আর নাড়তে থাকবো। আর একটু ভালো করে নিই। এই দেখো, এটা ভালো করে গ্রেট করে নিয়েছি। এইটা এখন এই পর্যায়ে থাকবে, এইটাই এরকম হবে। ব্যাস, এবার আমি বাটিগুলো তৈরি করে নেব। তার আগে গ্যাসটা ধরিয়ে যে পাত্রে করব, একটা প্রেশার কুকারে করব আর একটা গামলিতে করব, তো ওই দুটো এখন ভালো করে একটু গরম করে নিই। তো বন্ধুরা, আমার দুটো বাটি রেডি। এবার আমি যাবো এই দুটো ওভেনে বসিয়ে দেবো। দেখো, এটা ফুলে পুরো গোটা হয়ে যাবে, গোটা বাটি হয়ে যাবে। পরিমাণ সব ঠিক আছে। আর এইখানে কাজু কিশমিশ দিয়েছি, এখানে কটা কাজু কিশমিশ আছে। আর আর একটা কথা, তোমরা যখন ডিমটা দেবে, ডিমটা কিন্তু একটা আলাদা বাটিতে ভেঙে নেবে। এই দেখো, আমি একটা ডিম ভেঙেছি ঠিক ছিল, আর একটা ডিম একটু খারাপ ছিল, দেখো ফেলে দিয়েছি এটা। তো যদি একবারে সব ফাটাও বুঝতে পারবে না, তো একটা একটা করে বাটিতে ফাটিয়ে নিয়ে ডিমগুলো, এই বাটির মধ্যে আমি সব কিছু একবারে করেছিলাম, গ্রেট করে নিয়েছিলাম। তো চলো বন্ধুরা, আর না, এবার আমি যাই ওভেনের দিকে। এই দেখো বন্ধুরা, কেক দুটো আমার রেডি।
এইটা দেখো একরকম কালার হয়েছে, এটার একরকম কালার হয়েছে। তো কেকগুলো এখন আমি বাটির মধ্যে রেখে ঢেকে রাখবো। কালকে সন্ধ্যার সময় ছেলে কাটবে। তো ছেলের বার্থডে কেক রেডি। আমি এই প্রত্যেক বছরই বানাই, মানে ওর যখন জন্ম হয়েছে তখন তারপরে 1 বছর বয়স থেকেই বানাই। তো দেখতে দেখতে ওর বয়স এখন হয়ে গেল অনেকটাই। তো যাই হোক, কেকটা আমি এখনও বানিয়ে চলেছি। তো বন্ধুরা, তোমরা ওকে আশীর্বাদ করো। আর আমার কেকটা কীরকম হলো একটু আমাকে কমেন্টস করে বলো প্লিজ। আর আর বাড়াবো না, অনেক রাত হয়ে গেছে, তো ঘুমও পেয়ে গেছে। আর কালকে যা ভাজা টাজা হবে সব কেটে রেখে দিয়েছি। কালকে সকালে তো ঘরেই রান্না হবে, আর বিকেলে লোকজন আসবে, তো সকালে আমরাই খাবো 3জন। দেখো জোড়া কেক কি ভাল লাগছে দেখতে। আর তার সাথে আমার এই দেখো আমার গোপাল, আমার গুরুদেব মহাদেব, দেখো অনেক ঠাকুর আছে। ইয়েস, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, আর হ্যাপি ক্রিসমাস। তো সবাই খুব মজা করো। এখন অনেক রাত হয়ে গেছে, আর কথা বাড়াবো না, এখানেই আজকে রাখলাম। তো সবাই সুস্থ থেকো, ভালো থেকো। দেখা হবে আবার একটা নতুন রিলে, দেখা হবে আবার একটা নতুন ভিডিওতে। ততক্ষণের জন্য সবার থেকে টাটা।